الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم الآخر. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه محمد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। দলে দলে চলো রে মুসলিম, দল ছাড়িয়া যেও না। আল্লাহওয়ালাদের দল ছাড়িয়া ধ্বংস হয়ে যাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমাবার, যে মাসে আল্লাহর হাবিব ধরাধামে আগমন করেছিলেন, এই বরকতপূর্ণ মাসের শুরুতেই আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। শুকর গুজার চিত্তে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকর গুজার হচ্ছে যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য প্রাণীর মধ্যে, অসংখ্য রূহের মধ্যে বাছাই করে স্পেশালি তার হাবিবের উম্মত করেছেন, শেষ জমানায় পাঠিয়েছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠালেন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই পরিমাণে সম্মান দিলেন, অন্য সকল পয়গম্বরকে তত পরিমাণে সম্মান দান করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, অন্য নবীরা যা পেয়েছেন আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন যে আল্লাহ আমার এটা লাগবে ওইটা লাগবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ
না চাইতেই অগ্রিম তার ভালোবেসে তাকে অসংখ্য পরিমাণে নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, আমার হাবিবকে আল্লাহ 3000 মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই 3000 মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজা আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ভুল নাই। কিয়ামত পর্যন্তের মধ্যে কেউ ভুল ঢুকাতে এবং ধরতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, লা রাইবা ফি, আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিন্নাস, আর এই কোরআন মানুষদেরকে হেদায়েত দিবে। সে যে ধর্মের, যে বর্ণের, যে দলের, যে মতের হোক না কেন, যদি তারা কোরআন মানে তাহলে কোরআন তাদেরকে সঠিক রাস্তা বলে দেবে। সুবহানাল্লাহ। যদি তারা কোরআন থেকে দূরে সরে যায়, আযাব গজব তাদেরকে চেপে ধরবে, আর তারা একদিন তাদের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়ে মাটির সঙ্গে মিশে তাদের নাম নিশানা হারায় যাবে। ঠিক কিনা বলেন? কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহেল, আজ আবু জাহেল নাই, তার পরিবার উত্তরসূরি কেউ নাই। ঠিক কিনা বলেন? উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ আরবের বড় বড় সম্পদশালী, আরবের বড় বড় ক্ষমতাসীন বুদ্ধিজীবী যারা কোরআনের বিরুদ্ধে লাগছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে কিনা? আর যারা কোরআনের পক্ষে ছিল তারা ছিল উটের রাখাল, ছাগলের রাখাল, বকরির রাখাল। কোরআনের পক্ষে থাকার কারণে রব্বুল আলামিন রাখাল থেকে তারা রাষ্ট্রপ্রধান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যারা ছিল ওই সময়ের কৃতদাস, কেনা গোলাম, যাদের নিজের স্বাধীনতা বলে কিছু ছিল না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমাইয়ার দাস ছিলেন। কত কষ্টই না করলেন জীবনে, কিন্তু যখন কোরআনের দাওয়াত পেলেন, একদিকে তার মনিবের পক্ষ থেকে লবণীয় অফার, বেলাল যদি আমার পক্ষে থাকো গাড়ি পাবা, বাড়ি পাবা, সম্পদ পাবা, সব পাবা। আর যদি ইসলামের পক্ষে যাও বেলাল কিচ্ছু দিব না, বরং নির্যাতন করব, কোনটা নিবা? বেলাল বলে, তোমারটা তো ক্ষণিকের, আজ আছে কাল নাই, আজ তুমিও নাই, সম্পদও নাই, কিন্তু আমি যে ইসলাম গ্রহণ করেছি ওই রব ছিল, আছে এবং অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ। অতএব সেই ধর্ম গ্রহণ করে দুনিয়াতে আমি স্থায়ী হতে চাই, আর পরকালেও অফুরন্ত নিয়ামতের ভাগীদার হতে চাই। আপনারাও কি চান? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। কোরআনের পক্ষে থাকা লাগবে, যতই ঝড় তুফান জুলুম আসুক না কেন। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে যারা থাকবে শেষ পর্যন্ত বিজয় তাদেরই আসবে। আর যারা কোরআনের বিপক্ষে যাবে, হয়তোবা সাময়িক তারা মোটা মোটা স্বর্ণ দিয়া চেইন গলায় পড়বে, দামি দামি খাবার তারা খাবে, স্বর্ণের প্লেটে, স্বর্ণের চামচে খাইতে পারে, সময়ের ব্যবধানে তারাও শেষ হয়ে যাবে। তাদের সম্পদ, তাদের ঐতিহ্য, তাদের ক্ষমতা, তাদের প্রতিপত্তি কিচ্ছু থাকবে না, তাদের নাম নেওয়ার মতো লোক থাকবে না। আওয়ামী লীগের কথা কিন্তু কই নাই, কইছে আবু জাহেলের কথা। আবু জাহেল অনেক জালান জ্বালাইছিল, আজ কেউ আর আবু জাহেলের নাম নেয় না। কেউ আবু জাহেলের নামে কারো সন্তানের নাম আবু জাহেল রাখে না। রাখে কি বলেন? কিন্তু আপনার আমার নামের প্রত্যেকের শুরুতে মোহাম্মদ আছে না নাই? এই প্রেম আল্লাহ দেয়া দিল। মোহাম্মদকে দেখি নাই, মোহাম্মদের নাম শুনেছি, মোহাম্মদের চেহারা কেমন ছিল এটাও দেখি নাই, মোহাম্মদের বাড়িঘর কেমন ছিল, কোন রাস্তায় চলতেন তাও দেখি নাই, শুধু কানে শুনেছি। ঠিক কিনা বলেন? শুধু কানে শুনে এমন একটা অবস্থা, যদি কেউ আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে, ওই আঙ্গুল সুদ্ধা ব্যক্তিকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য অসংখ্য মানুষ প্রস্তুত। ঠিক কিনা বলেন? মুহাম্মদের জন্য জীবন দেওয়ার জন্য অসংখ্য মুসলমান প্রস্তুত হয়ে আছে, কিন্তু আবু জাহেলের জন্য 1 পয়সা খরচ করার লোক আর আজ পাওয়া যায় না। কে কে আছেন আবু জাহেলের নামে 1 টাকা দান করবেন? কেউ নাই। যদি বলা হয় বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুমি তার নামে সিরাত মাহফিল হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ঈদে মিলাদুন নবী হবে, কে কি দিবেন? তখন দেখা যায় অনেক মানুষ সাধ্য নাই, এরপরেও দিবে। ঠিক কিনা? আপনারা একমত কিনা? এই মসজিদে ইনশাআল্লাহ এবছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং মিলাদ দুইটাই হবে। ঠিক কিনা? যারা একদল আছে মিলাদ পড়ে কিন্তু সিরাত মানে না, আর একদল সিরাত মানে মিলাদ পড়ে না, দুইটাই অতিরিক্ত বাড়াবাড়ি। ঠিক কিনা বলেন? আমরা মিলাদও মানি, সিরাতও মানি। ঠিক কিনা বলেন? মিলাদ হচ্ছে মানার জিনিস, আর সিরাত হচ্ছে পালন করার জিনিস। ঠিক কিনা?
মিলাদ হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, নবীর সম্মান বর্ণনা করা। আর সিরাত হচ্ছে নবী যেভাবে চলেছেন অমন ভাবে চলতে হবে, নবী যেভাবে বলেছেন অমন ভাবে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাধাটা এই জায়গায়, একদল আছে মাহে রবিউল আউয়াল আসলে মিলাদ পড়ে, মিলাদের পরে সিন্নি খায়, জিলাপি খায়, বিরিয়ানি খায়। কিন্তু যদি বলা হয় বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনোদিন দাড়ি ছাঁচে নাই, তুমি কেন ছাঁচলে? মিলাদের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত পালনের গুরুত্ব বেশি। তখন বলে নোখায়েঙ্গা, ঠিক কিনা বলেন? তুমি কোন বিবেকে দাড়ি ছাঁচো? তোমার নবী তো কোনোদিন ছাঁচে নাই। তুমি নিজের ইয়ং ইয়ং ভাবতাছো, কবরে খালি যাও, ফেরেশতা তোমারে গুর্জার বাড়ি দিয়া ইয়ং ছুটায় দেবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নবী, রাসূলদের রাসূল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দেওয়া কোরআন দিয়ে সমাজে দাওয়াত দিতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শত্রুতা শুরু হয়ে গেল, ঠিক না বেঠে? শত্রুতা কারা করলো? তার পাশের মানুষগুলাই শুরু করলো, যেই মানুষগুলা কারো কাছে টাকার আমানত খুঁজে পেত না, নিজেদের সম্পদ সোনা অলংকার যা কিছু ছিল মুহাম্মদের কাছে তারা আমানত রাখতো, যে সকলের কাছে দিলে পরে এই জিনিস গায়েব হয়ে যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন তিনি রাসূল হন নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার কাছে যদি আমরা মাল গচ্ছিত রাখি, তার জীবন না যাওয়া পর্যন্ত তার সম্পদ আমাদের কাছে একেবারেই নিরাপদ। আমাদের সম্পদ তার কাছে নিরাপদ। লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দলে দলে তাদের সোনা রূপা টাকা পয়সা এগুলা আমানত হিসাবে জমা রাখলো, যখন যার প্রয়োজন আবার যথাসময় নিয়ে গেল। তারা এই বিশ্বস্ততা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা বলল, মুহাম্মদ আজকের থেকে তুমি শুধু মুহাম্মদ থাকবে না, বরং তুমি আজকের থেকে মুহাম্মদ আল আমিন উপাধি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল আমিন অর্থ সর্বোচ্চ বিশ্বাসী, যার থেকে ভালো নির্ভরযোগ্য বিশ্বাসী ভালো মানুষ আর আরবের জমিনে দ্বিতীয় আর একজন হতে পারে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই এত ভালো মানুষ, এই লোকটা যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেলেন, কোরআন দিয়ে যখন লোকদের দাওয়াত দিতে লাগলেন, তখন এই মানুষগুলা মুহাম্মদের ব্যাপারে বলতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ একজন জ্যোতিষ, মুহাম্মদ একজন মানুষের ব্যাপারে মিথ্যা বাপদাদার ব্যাপারে মিথ্যা ধর্ম প্রচারকারী। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ কি ছিল? সত্য বলা, কোরআনের দাওয়াত দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আপনার দেশে আওয়ামী লীগ যেমন আপনারে জ্বালাইছে, পরবর্তীতে যদি যারা কোরআন বিরোধী থাকবে তারাও আপনারে ছাড়বে না। যদি সে কোনো দলের পিসাবের মুরিদ হয়, যদি তার বিরুদ্ধে যায়, হকের বিরুদ্ধে যদি যায়, তাহলেই যারা হকের বিরুদ্ধচারী আছে তারা চেতে উঠবে কিনা বলেন? কাটা জায়গায় লবণের ছিটা পড়লে কামড় দিবি, এটা হচ্ছে নীতি, ঠিক না ঠিক? যদি ভালো জায়গায় দিয়ে দেন, লবণ আরো আপনার নোংরা জায়গাকে পরিষ্কার করে দেয়, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেটা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন শত্রু আর বন্ধুর মধ্যে স্পষ্ট করে দেয়। কোরআন মানুষের মাঝে প্রকৃতপক্ষে কোনটা সঠিক এটা প্রচার করে। এই জন্য যারা অন্যায়ের পক্ষে, চোরদের পক্ষে, ডাকাতের পক্ষে, লুচ্চাদের পক্ষে, চরিত্রহীনদের পক্ষে, টাকা পাচারকারীর পক্ষে আপনি যদি কোরআন দিয়ে কথা বলেন, তাহলে সে যে দলের লোক হোক না কেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ভুল করবে না। সে যে দলের হোক। ইদানিং দেশে কিছু শুরু হয়ে গেছে। আগে তো আমাদের নৌকার পত্রিকরা হকপন্থী আলেম ওলামাদেরকে জেলে বলেছে। এদেশে আল্লামা সাইদি সহ আল্লামা বাবুনগরী, আহমদ শফি, মামুনুল হক, এভাবে অসংখ্য আলেমকে তারা মিথ্যা অপবাদ দেয়া জেলে কারারুদ্ধ করছে। কথা কন ঠিক কিনা? আজও তাদের প্রেতাত্মারা আছে যারা নতুন করে বায়না শুরু করছে এদেশে মৌলবাদীদের সঙ্গে কোনো আপোষ হবে না। যারা বলে মৌলবাদীদের সঙ্গে আপোষ হয় না, তারা শোনো, কোরআনের পাখি আল্লামা সাইদি 14 বছর আগে বলে গিয়েছে যে আমাদেরকে যারা মৌলবাদী বলো, তোমরা হইলে আগাবাদী, আমরা মৌলবাদীরা গোড়া ধরে নাড়া দিব,
আগাবাজিরা মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা, পড়ছে কিনা তারা? মামুবাড়ি দিল্লিতেও জায়গা হয় নাই। শোনো, কোরআনের পাখিরা নিজের ব্যক্তিগত কোনো কথা বলে না, কোরআন থেকে কথা বলে। আজও যারা মৌলবাদী মৌলবাদী বলে চিল্লাও, এদেশের জনতা হুজুর লাগবে না, টুপিওয়ালা দাড়িওয়ালা লাগবে না, যারা শিক্ষিত ছেলেরাই তোমাদের গোড়া ধরে নাড়া দিবে, মামুবাড়ি দিল্লি কা পৃথিবীর কোথাও তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলে? এটা প্রমাণিত বাংলার জমিনে, ঠিক কিনা? আজকের এই মসজিদে আমি আল্লামা সাইদিন নাম নিচ্ছি 4টা মাইক লাগায়া, ঠিক কিনা? কিন্তু যারা তার বিরোধিতা করছিল তাদের নাম নেওয়ার মতো কেউ কানে কানেও আছে না। এটাই আল্লাহর কুদরত। তোমরা জীবন আমি দিলাম, আমার কোরআনের পক্ষে কথা বলবা, তাতে জীবন থাকবে কি থাকবে না এটা তোমার ব্যাপার না, এটা আমি রবের ব্যাপার। কারণ জীবনটা দিলেন কে? কথা কয় না, কে দিলেন? আল্লাহ। জীবন আবার ছিনায় নিতে পারেন তিনি। তোমরা চাইছিলা কোরআনের পাখি সাইদিরে ফাঁসিতে ঝুলাইবা, আল্লাহ বলে না, আমার এই বান্দার গলা থেকে কোরআন বাহির হয়েছে, আর এই কণ্ঠের মধ্যে ফাঁসির রশি লাগবে, এইটা আমি আল্লাহ হইতে দিব না, বরং আমার বান্দাকে আমি শান্তির মউত দান করবো। সুবহানাল্লাহ। কোরআনের পাখি হাসতে হাসতে ঢুকলেন আর আস্তে করে ঘুমায় গেলেন। কোন যন্ত্রণাও হয় নাই, চিল্লানি দেয় নাই, চক্ষু উদান দেয় নাই, ঘোংরানিও দেয় নাই। ঠিক কিনা বলেন? এভাবে করে পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত মিশরের আল্লামা সৈয়দ কুতুব শহীদ, তিনি কোরআনের পাখি ছিলেন, কোরআনের পক্ষে কথা বললেন। বললেন জমিন যার, আইন চলবে তার, জমিন তার, আইন চলবে তার। এই কথা বলার অপরাধে মিশরের তৎকালীন স্বৈরাচারী বাদশাহ আল্লাহর কোরআনের পাখি সৈয়দ কুতুব শহীদকে কারারুদ্ধ করলো, নির্যাতনের স্টিম রোলার চালালো। কিন্তু আল্লাহর বান্দা বলছেন, আরে বেটা, আমি তো গোলামি করি আল্লাহর, কোরআনের পক্ষে কথা বলবো, জীবন গেলে যাবে তাতে আমার কি? জীবনটা তো আমি আনি নাই, অতএব যিনি দিছেন তার কাছে যাইতে হবে। যাবো তো যাবো, তার গোলামি করেই যাব, তবু তোদের কাছে মাথা নত করবো না। আজকের এই জায়গায় বসে মিশরের সেই কোথাকার ছেলে, মিশরের সেই কোথাকার সৈয়দ কুতুব শহীদ, আজকের এই জায়গায় বসে আমি তার নাম নিচ্ছি প্রকাশ্য দিবালোকে। ঠিক কিনা বলেন? কিন্তু যারা তাকে হত্যা করেছে, শহীদ করেছে, তাদের নাম আজ আর কেউ নেওয়ার বাকি নাই। আছে? সম্মানিত শুধু এজন্য কোরআনের পক্ষে থাকবেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। কেমনে? আতিউর রসুল, তোমার রসুল যেমন ভাবে করেছে। রসুল কেমনে করলাম? যখন সব তার বিরুদ্ধে চলে গেল, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হকের দাওয়াত থেকে পিছপা হয় নাই। নিজের এলাকায় যখন দাওয়াত দিতে পারলেন না, কাফের বেঈমান মুশরিকরা যখন তার উপরে স্টিম রোলার চালায় দিল, নিজের বাবার পিতৃভূমি ছেড়ে তিনি চলে গেলেন মামার এলাকায়, তায়েফের জমিনে। কিন্তু এই নিষ্ঠুর পাষাণ কাফেররা এত কঠোর, এত ভালো মানুষকে তারা নিজের এলাকা থেকে বেরিয়ে যাওয়ার পরেও ছেড়ে দেয় নাই, বরং তার পিছু লাগতে শুরু করেছে। কোথায় যায়? তথ্য সংগ্রহ করল। যখন জানতে পারলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে পৌঁছে গেছে, তারা ওই সময়ের কিছু সংখ্যক লোভী যুবকদেরকে লেলায় দিল আমার নবীর পিছনে। বলল, এই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, মুহাম্মদ আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করে, তারে যেখানে পাবা সেখানেই তারে আঘাত করবা, কষ্ট দিবা। কিন্তু তায়েফের যুবকেরা আমার নবীরে চিনে নাই, তারা পাথর মারতে শুরু করলো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের মহান প্রতীক, তিনি হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ, এই যুবক ছেলেগুলো আমারে চিনে নাই, আল্লাহ তুমি তাদের উপরে গজব দিও না, বরং তাদের তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কেমন আদর্শ প্রতিষ্ঠা করলেন! আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে নিজেদের জীবনে আদর্শ হিসাবে মেনে নিয়েছে, তাদের উপরে 14 বছর স্টিম রোলার যারা চালিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, বরং তারাই স্পিকার হিসাবে মাইকের সামনে এসে ঘোষণা দেয়া দিল, তোমরা যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছো, আমরা আল্লাহর হস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ হিসাবে তোমাদেরকে মাফ করে দিলাম। যদি সামনে বাড়াবাড়ি করো, তোমাদের বিরুদ্ধে কেউ যদি কোনো সঠিক প্রমাণ দিয়ে অভিযোগ তুলে, তাহলে তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতেও আমরা দ্বিধাবোধ করব না। ব্যক্তিগত আপোষ, ব্যক্তিগত আক্রোশের ব্যাপারে আপোষ করব, কিন্তু আমার মুসলমান কোন ভাইয়ের উপরে যদি আক্রমণ আসে, তোমাকে ছাড় দেওয়া হবে না, কারণ এইটা হচ্ছে ইসলামের বিধান। ঠিক কিনা বলে? আমাকে যদি কেউ মারে, টুকরা টুকরা করে, আমি তাকে মাফ করে দিতে পারি, এটা আমার নবীর শিক্ষা। কিন্তু আমার মুসলমান ভাইকে যদি কেউ কষ্ট দেয়,
আর আমার ওই ভাই যদি অভিযোগ দায়ের করে, আমি যদি বিচারপতি হই, তাহলে আমি স্পষ্ট ভাবে কোরআন দিয়া সুন্নাহ দিয়া বিচার করব, হত্যার বদলে হত্যা, ঠিক কিনা বলেন? পিটানির বদলে পিটানি, জেলের বদলে জেল, জরিমানার বদলে জরিমানা, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাষ্ট্রপ্রধান, তার ছেলে মদ পান করেছে। আরবের যুগের বিধান ছিল কোরআনের বিধান, মুহাম্মদ না, শুধু মুহাম্মাদের দলের না, যে কোনো মুসলমান যদি অন্যায় করে কোরআনের বিরুদ্ধে, যদি কোনো অবস্থান নেয়, কোরআন দিয়া তার বিচার হবে। ওমরের ছেলে মদ খেয়েছে, মদখোরের বিচার হলো তাকে 80টা বেত্রাঘাত করতে হবে, যদি মারা যায় বাকিটা কবরের উপরে দিতে হবে। ওমরের ছেলে মদ খেলো, প্রমাণ হয়ে গেল। ওমর বললেন, বিচারক সাবধান, খবরদার, আমি রাষ্ট্রপতি বিদায় বিচারের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। অন্যের সন্তান অপরাধ করলে যেই বিচার হতো, আমি ওমরের ছেলেরও ঠিক তেমন বিচার হতে হবে। ঠিক তেমন, যেমন কথা তেমন কাজ। সন্তানকে বাধা হলো, পিটানি শুরু করা হলো। কিছু অংশ দেওয়ার পরে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাকিটা কবরের উপর দেওয়া হলো। কারণ এই জায়গায় ছেলে বলে কোনো আপোষ করা হবে না, বরং কোরআনের বিধান যদি ছেলের বিরুদ্ধে যায়, ছেলেকে বিচার করতেই হবে। বাবা যদি অপরাধ হয়, বাবার বিরুদ্ধে কোরআনের যেই বিচার আছে ওই বিচারই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এইখানে আপোষ করো, তুমি মুসলমান নও, বরং তুমি মুনাফিকদের লিডার। কথা কন ঠিক না বেঠে? মুসলমান কারে বলে? দাড়ি টুপি জুব্বার 5 ওয়াক্ত নামাজ পড়লে কি মুসলমান? আরে না, মুসলমান শুধু ওইটার নামই না, পূর্ব পশ্চিমে শুধু সেজদাদেরই মুসলমান হওয়া যায় না, বরং কোরআনের আদেশ পরিপূর্ণ মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে, তবেই পরিপূর্ণ মুসলমান। ঠিক কিনা বলেন? আপনি মায়ের ভয়তে, পোস্ট রক্ষা করার ভয়তে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন, আপনি মুসলমান নয়, বরং টাটকা মুনাফিক। ঠিক কিনা বলে? মুনাফিক কারে বলে? মুখে বলে একটা, অন্তরে আর একটা, কথা বলে তো সত্য কথা বলে না, সুযোগ সন্তানই থাকে, আমানত করলে খেয়ানত করে। এখন আপনি নামাজ পড়েন, রোজা থাকেন, স্বার্থের কাছে আটকা যান, স্বার্থ যেখানে আপনি সেখানে, আপনার কাছে আমানত মানুষের নিরাপদ না। আপনি মুখে বলেন আমি আল্লাহরে মানি, রাসূল রে মানি, কিন্তু যখন আপনারে কোনো দল করতে বলা হয়, তখন আপনি যেই দলে গেলে টাকা পাওয়া যায়, পোস্ট পজিশন পাওয়া যায়, ওই দলের পিছনে ঘোরেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শ সেটা নয়, বরং আদর্শ তো ওইটা, তুমি সেই দলের অনুসারী হইবা। আপনাদের মনোযোগ আছে না গেছে? সামনে কিন্তু রাজনৈতিক আলোচনা। কি আলোচনা? রাজনীতি তো হুজুর কো কাম না, কাম না, না, রাজনীতি হুজুরদের কাজ না। হুজুররা শুধু মিলাদ করবে, দাওয়াত খাবে, আর মসজিদে মসজিদে দোয়া কালাম করবে। ঠিক কিনা বলেন? কথা কয় না। আরে রাজনীতি হুজুরদের কাজ না, রাজনীতি হলো যে ব্যক্তি মুসলমান, তারই কাজ হলো রাজনীতি করবে, আর করে করে সংসদে কোরআনের রাজ কায়েম করবে। এই কাজে হুজুররা তো আগের কাতারে। কোরআন যে না বুঝে সে কি করে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে? কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য যা দরকার ওইটা করার না ফরজ? ওইটা কি? এখন যদি রাজনীতি না করেন, এই মসজিদে সব মুসল্লি মিলে দোয়া নুজ করে যদি পানির মধ্যে ফুদে, সুদী ব্যাংকের সুদ বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, কথা কয় না, জুলুম নির্যাতন বন্ধ হবে, তাহলে কি করা লাগবে? পার্লামেন্টে আইন পাস করা লাগবে। আর আইন পাস করবেন কারে দিয়া? বেনমাজিদেরকে দিয়া, দাড়ি চাচাদেরকে দিয়া, দাঁড়ায় পেশাব করা। তাহলে যারা কোরআন বুঝে এমন ব্যক্তিদেরকে যদি নেতা বানানো যায়, তারা যদি পার্লামেন্টে যায়, সকালে কোরআন পড়বে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই কথা হুজুর যতটুকুন বুঝবে, জেনারেল মানুষ কি তার চেয়ে বেশি বুঝবে? সকালে হুজুর কোরআন পড়ছে, কোরআনে বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূল যেমন ভাবে চলতে বলে, অমন ভাবে যিনি চলে তার দল করো, তার অনুসরণ করো, অনুকরণ করো, তবেই সফল হবা। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা থাকবেন আল্লাহর জন্য, কিন্তু যখন দল করবেন, এমন ব্যক্তির দল করবেন যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা থাকে না, ওযু করে না, ফরজ গোসল করে না, পাক পবিত্রতা নাই, শুধু মিছিল মিটিং আছে। অপেক্ষায় থাকুন। আল্লাহ কোরআন কারিমে বলছেন, যারা নাকি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণীয় ব্যক্তিদেরকে বাদ দিয়াম,
নিজের মন গড়া ব্যক্তিকে নেতা হিসাবে মানে, তার অনুসারী হয়, কিয়ামতে ওই লোক বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে যাবে, অপবিত্র হওয়ার কারণে জাহান্নামে যাবে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করার কারণে জাহান্নামে যাবে। আর তার কর্মীরাও দুনিয়ায় তার পিছে যেমন স্লোগান দিত, ওই কিয়ামতের দিনও তার পিছে পিছে জাহান্নামে চলে যাবে। তখন কর্মীরা বলবে, নেতা দুনিয়ায় তো অনেক কিছু আমাদের দিতাম, আজকের একটু আমাদের বাঁচাও। নেতা বলবে, শোনো, দুনিয়ায় তোমার সঙ্গে আমার একটা শর্ত ছিল, তোমরা যদি আমার দল করো, ভোট দাও, তাহলে চাউল দিব, ডাল দিব, কাঠ দিব, রাস্তা দিব, ব্রিজ দিব, টিউবওয়েল দিব। আমি তোমাদের একদিন এই কথা বলি নাই, তোমরা যদি আমার দল করো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আর নামাজ পড়লে জান্নাতে যাবা। আমার কর্মীরা, তোমরা কেউ নামাজ ছাড়বা না। আমার কর্মীরা, তোমরা কেউ পিতামাতার অবাধ্য হবা না। আমার কর্মীরা, তোমরা কেউ অন্যের সম্পদ আত্মসাৎ করবা না। এই কথা বলি নাই, আমার সঙ্গে তোমাদের ওয়াদা ছিল, রাস্তা দিব, কালভার্ট দিব, ব্রিজ দিব, টিউবওয়েল দিব, খানা দিব, 30 কেজি চাউলের কার্ড দিব, টিসিবি দিব, আরো দিব। তোমাদের সঙ্গে যা যা ওয়াদা ছিল সব আমি পূরণ করেছি। আমার কাছে আর তোমাদের পাওনা কোনো অবশিষ্ট নাই। আর যা নাকি আল্লাহওয়ালাদের পথে চলতো, ইসলামপন্থীদের নেতা হিসাবে মানত, ওই নেতা বলেছিল, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যদি না করো আমার দলের কমিটিতে তোমার নেওয়া যাবে না। তোমার বিবি যদি পর্দা না করে আমার কমিটিতে তোমার নেওয়া যাবে না, সমর্থক হিসাবে থাকো। যদি চুরি করো, ডাকাতি করো, সমাজের সম্পদ আত্মসাৎ করছো, এমন অভিযোগ যদি তোমার বিরুদ্ধে থাকে, তাহলে আমার দল থেকে তোমারে বহিষ্কার করা হবে। তোমরা যদি নামাজ পড়ো, আমার আল্লাহ তোমাদের জান্নাত দিবে। তোমরা যদি আমানতদারিতা রক্ষা করো, আমার আল্লাহ তোমার জান্নাত দিবে। তোমরা যদি তোমাদের জনগণের ব্যাপারে সচেতন থাকো, তাহলে আল্লাহ তোমাদের জান্নাত দিবে। এই ওয়াদা যারা করেছিল, তাদের কর্মীদের সঙ্গে তাদের দেখা হয়ে যাবে। তারা বলবে, হুজুর আপনি না বলছিলেন নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, দুনিয়াতে নামাজ পড়ছিলাম, আজকে কি অবস্থা? তখন হুজুর বলবে, একটু অপেক্ষা করো, আমি আমার বড় হুজুরের কাছে যাই। বড় হুজুরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবে, আল্লাহর রাসূল, আপনার কথা মতো আমি লোকদের বলেছিলাম, তোমরা যদি নামাজ পড়ো, আমার আল্লাহ তোমাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আজকে তো জান্নাত আমার হাতে না, বরং আপনি নবীর সুপারিশের মধ্যে জান্নাত এদের ওয়াদা করছিলাম। আর এটা ওয়াদা অনুযায়ী কাজবাজ ফেলা, দুনিয়ার অসংখ্য লোভ লালসা, পোস্ট পজিশন সব লাথি মেরে ফেলা দেয়া, ইসলামের আন্দোলনের পক্ষে ছিলাম। আজকে আপনি তাদের ওয়াদাটা পূরণ করে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ছিলিয়ে দিয়া দিবে আর সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একদল তো মুহাম্মদের অনুসারী হিসেবে জান্নাতে প্রবেশ করলো। আপনার ডানে বামে তাকান, এই গ্লাস দিয়ে কি বাইরের দৃশ্য দেখা যায় কি যায় না? সঠিক দেখা যায় না ভুল দেখা যায়? ছোট বড় দেখা যায় না বাস্তবেই ঠিক দেখা যায়? ঠিক অনুরূপ ভাবেই জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর আল্লাহ রাসূলের অনুসারীরা তারা জান্নাতে যাবে। কাচের গ্লাসের মতো দুই দলের মাঝে ফাঁকা থাকবে। জাহান্নামীরা জান্নাতীদের দেখবে, আর জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, আর আফসোস করবে, আহারে যদি দুনিয়ার একটু লোভ লালসা আর বেনমাজি নেতা, চরিত্রহীন নেতা, অসভ্য নেতা, জনগণের সম্পদ আত্মসাৎকারী এই নেতা থেকে বেঁচে যদি কোরআনওয়ালা, ইসলামওয়ালা, কথায় কথায় যারা আল্লাহর দিকে ডাকে, তাদের কথার মাঝে আমানতদারিতা আছে, যাদের কথার মধ্যে পাক পবিত্রতা আছে, যাদের কথার মধ্যে জনগণের হকের কথা আছে, এদের পক্ষে যদি যাইতাম, তাহলে আজকে আমরা ওই সুন্দর জান্নাতে যেতে পারতাম। আফসোস আমাদের, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। আরে যদি আলেমরা আমাদের কথা শুনতাম, ইসলামপন্থীদের সঙ্গে দল করতাম, তাদের সঙ্গে মিশতাম, তাদের সঙ্গে চা খাইতাম, তাদের সঙ্গে যদি ঘোরাফেরা করতাম, তাদের সঙ্গে গিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিতাম, নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান দিতাম, আমার ঘরে 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 জ্বলো আল কোরআনের আলো, সংসদে জ্বলো আল কোরআনের আলো, এই স্লোগান দিতাম, আজকের ওনাদের দলে জান্নাতে যাইতে পারতাম। আফসোস আমাদের জন্য, আল্লাহ আর একটা বার আমাদের সুযোগ দেন। এবার যদি যাইতে পারি, কোন বেঈমানকে, মৌলবাদীদেরকে যারা গালি দেয়, কটাক্ষ করে, তাদেরকে দুনিয়ায় একটা কাটু সাইজ করে দিতাম। আল্লাহ কি সুযোগ দিবেন বলেন? আর সুযোগ হবে না। জন্ম একবার, মরণ একবার। অতএব মুসলমান ইমানদার,
যে রবের জন্য নামাজ পড়বেন, রাজনীতিও করবেন সেই রবের জন্য, পারবেন কারা কারা লিল্লাহে থাকবে? না না না, হাত না, মানে এত সহজ নাকি? এত সহজ নাকি? আপনার দলের মিটিং হয় 3টায়, কয়টায়? জোহরের নামাজ নেতা পড়ার সুযোগ পায় না, রাস্তায় গেছে মিটিং করতে করতে আসরে রক্ত শেষ। মাগরিবের সময় যুবক ছেলে আর বৃদ্ধারা স্লোগান দিতে দিতে গলা বৈশা গেছে, হরান হয়ে গেছে। এখন নাস্তার টাইম, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল। বলো, যেই নেতার মিছিল করতে যা, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, তোমার নামে 3টা মামলা হয়েছে। কয়টা? 3টা মামলা তোমার নামে দাঁড় হয়ে গেছে। বলো, কিয়ামতের দিন কোন উকিল নিয়োগ করে তোমার বিরুদ্ধে এই মামলার তুমি আসামি দাঁড় করাবা? তোমার বিরুদ্ধে 3টা মামলা হয়ে গেল। যেই দল করতে যায় ওই দল তোমার নির্ঘাত জাহান্নামে পৌঁছায় দিবে। বরং এমন দল করো যে দলের নেতারা আগেই বলে এখন জোহরে রক্ত হয়েছে, সবাই নামাজ পড়বে, রাস্তায় থাকলে রাস্তায়, মাঠে থাকলে মাঠে, ইমামতি করবে তাদের নেতা। ঠিক কিনা বলেন? যিনি পার্লামেন্ট সদস্য হতে চায় তিনি নিজে ইমামতি করবেন, তিনি আল্লাহু আকবার বলবেন, তার কর্মীরা আল্লাহু আকবার বলবে। ঠিক কিনা বলেন? কিন্তু তোমার নেতা উজু করে না, গোসল করে না, দেখলে মুসলমানের মতোই মনে হয় না। তার দল করো আর জান্নাতের আশা করো, একদম বোকামি ছাড়া আর কিচ্ছু না। সময় তো শুধু কথাগুলো আপনাদের খুব কষ্ট লাগতে পারে, কিন্তু লক্ষ্য করেন, আপনি যখন কবরে যাচ্ছেন, বলেন তো আপনার শেষ সময় দোয়াটা কে করতেছে? কোনো ইসলামপন্থী করছে নাকি কোনো বদ্দিনী করছে? আপনার জানাজা কে পড়াচ্ছে? কোনো হুজুর পড়াচ্ছে না পাবলিক পড়াচ্ছে? 2জন মানুষ, একজন খুব সম্পদশালী প্রবীণ লোক, কিন্তু এই লোকটা নামাজ পড়ে না, তাই টুপি লাগায় কোনো মতে সামনে আসছে। আর একজন বুজুর্গ মানুষ, কায়সা হুজুরের মতো একজন মানুষ সামনে আসছে। আপনি কারে জানাজা পড়াইতে দিবেন? কেন দিবেন? কেন কেন? দল করতেন তো ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির দল করতেন, তাহলে কেন ওই ব্যক্তির জানাজা পড়াইতে দিবেন না? আপনি এটা বুঝছেন যে মরার সময় এখন আর চিনি বিনি চলবে না, এখন আল্লাহর রাসূল যেটা বলছে ওইটাই আসল কাজ। এখন যদি উল্টা করি শেষ সময়, তাইলে কাম 12টা বাজে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? কারণ আমি যারা নেতা মানি, উনি তো জানাজার দোয়াও জানে না, ওযু ঠিকমতো করছে কিনা তাও সন্দেহ, শরীর পবিত্র আছে কিনা তাও সন্দেহ, পোশাক পবিত্র আছে কিনা তাও সন্দেহ। ঠিক না বে ঠিক বললাম? এইটা আপনি বুঝছেন বিদায় জানাজা পড়াইতে হুজুর ছাড়া পাবলিকরে দেন না, কিন্তু বহু পাবলিক জানাজার দোয়া পারে। পারে কিনা বলেন? ওই সময় তাকওয়া খুঁজেন। কিন্তু আপনি কি ভাবছেন মরার সময় কায়সা হুজুর জানাজা পড়াই দিল আর দুনিয়ায় টাকা দিছেন এমন দলে যে দলের নেতা কর্মী সব চোর, এমন দল করছেন যে দলের নেতারা নামাজ পড়ে না, যে দলের নেতারা পর্দা পশিকার ধারে কাছেও যায় না, শ্রম দিচ্ছেন তাদের পক্ষে, স্লোগান দিচ্ছেন তাদের পক্ষে, লাভ দিচ্ছেন তাদের পক্ষে, নেতার চরিত্র ভালো করে তাদের পক্ষে স্লোগান দিচ্ছেন। মরার সময় হুজুর দিয়া জানাজা পড়াইয়া 4 পয়সার ফায়দা হবে না। কারণ জীবন দিয়েছেন কে? আল্লাহ। সম্পদ উপার্জন করার উপকরণ, মেধা, শ্রম, চক্ষু, কান, এগুলা কে দিলেন? আল্লাহ। আল্লাহ। আপনার যে সম্পদ ভালো করে হিসাব রাখতে হয়, সুস্থ মেধা, এটা কে দিলেন? যিনি সব দিলেন তার জন্য ব্যয় করবেন না, আর মরার পরে তার দলের হুজুর দিয়া জানাজা পড়ায় কবরে থইবেন আর বেচতে যাইবেন, এত সোজা না। আপনার জীবনের শ্রম, আপনার মেধা, আপনার উপার্জন জীবিত অবস্থায় আল্লাহর কোনো কাজে লাগলো না, ইসলামের কোনো কাজে লাগলো না, কোরআনের আইন প্রতিষ্ঠায় কোনো কাজে লাগলো না। মরার পরে আপনার মতো মানুষের দেহ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এইখানে উটের গোশত বিক্রি হয়, কিন্তু উটটা মরা উট, কে কে কিনবেন বলেন? আর জীবিত হইলে যে এক টুকরা হইলেও কিনি, জীবনে খাই নাই খায়। ঠিক জীবিত অবস্থায় এটার মূল্য আছে, মরা অবস্থায় কি নাই? জীবিত অবস্থায় যদি ইসলামের পক্ষে আসতে না পারেন, মরার পরে আপনার ইসলামের পক্ষে আসা আর না আসা সমান কথা। সময় তো শুধু এজন্য নামাজ পড়বেন যে রবের জন্য, দল গঠন করবেন সেই রবের জন্য, রাজনীতি করবেন, সমাজনীতি, অর্থনীতি যা করবেন কার জন্য? তাতে আমার সমাজ, আমার কমিটি, আমার মুসল্লি, আমার বাপ, আমার দুলাভাই, আমার আত্মীয় সব যদি আমার বিপক্ষে যায়, এরপরেও আমি ইসলামী দল করব। কথা কোন ঠিক কিনা? আপনি আবার কি করবেন কোন? সর্বোচ্চ ফাঁসি দিবেন, জবাই দিবেন, এই তো শেষ। কিন্তু মৌতের পরে কবরের খেলাটা ওইখানে কার সঙ্গে? ফেরেশতার সঙ্গে। ভাইয়া কার সঙ্গে? তোমরা যারা বলছিলা খেলা হবে, খেলা হবে, আজকে তোমাদের মাঠে পাওয়া যায় না, কিন্তু ফেরেশতা কিন্তু মরে নাই, আছে আছে, কথা কয় না, আছে।
ফেরেশতা মরবে না, ওটা আমৃত্যু, ফেরেশতা মরে না। আচ্ছা বলেন, এই যে লোহাটা, এটার কি মৃত্যু আছে? এটা এমনই ফেরেশতা, ওটার কোনো মৃত্যু নাই। ফেরেশতা বলে, বেটা খেলার ঘোষণা দিছিলি, আয় এবার আমি খেলোয়াড়, আমি আম্পায়ার, খেলবো তোর সঙ্গে। কি দিয়ে খেলবো? গুর্জা দিয়ে খেলবো আর আগুন দিয়ে খেলবো। ওই জায়গায় লাঠি দিয়ে খেলা হবে না যে ভাঙ্গে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? অতএব ফেরেশতার সঙ্গে যেন খেলতে না হয়, বরং ফেরেশতা যেন গেলি সালাম দেয়, দাঁড়া, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি আল্লাহ, আল্লাহর বান্দা তোমার উপরে সালাম, তুমি দুনিয়ায় আল্লাহর গোলামি করছো, আজকে তোমার জন্য লাল কার্পেট গালিচা, আসো আল্লাহর জান্নাতি নিয়ামত ভোগ করতে থাকো, সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা নামাজের তাকিদ দেয়, নামাজের দিকে ডাকে, যারা কোরআনের দিকে ডাকে, তাদের পক্ষে থাকবেন, তাদের দলে দল করবেন, মত করবেন, প্রয়োজনে জীবন দিবেন, তবেই আপনি আল্লাহর দরবারে স্বচ্ছ হয়ে উঠতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনের পুরো কাজ, আমাদের চিন্তা চেতনা আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।